বহুবার আপনি এসেছেন। বহুবার এসেছি বিচারপতি হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, এবার সার্কিট বেঞ্চে। আজ প্রথম রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন, কি ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করবো। স্যার, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি স্বাধীনের তিনি একদিন যাননি, তাই তো? একদম তাই না? গান বাজনা করছিলেন, গান বাজনা করছিলেন। এটা কি আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা, বিগ জিরো। 24-এ নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি? সেটা আমি ওটা সেফোলজিস্ট হিসাব করবেন, আমি সেই দায়িত্বে নেই। বাংলায় কেমন পেতে পারে? 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাটাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসাব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদেরই তো সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে। কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে? আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নাম তমলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই। যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমায় দাঁড়াতে হবে বা তোমায় দাঁড়াতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ করো। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে না, সে সুযোগ বা পরিসর হয়তো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই বলব। হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বলেন, সম্ভব, তাই না? সেটা উত্তরবঙ্গ আগাগোড়াই বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, তো উত্তরবঙ্গকে নিয়ে কি আপনি কিছু ভাববেন? নিশ্চয়ই, উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে, অনেক। আশ্চর্যের কথা জানেন, আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার কাছে একটা মামলা এলো, তাদের ওখানে কোনোদিন জল ছিল না। হ্যাঁ, শেবদুল্লা গ্রাম। আমি অর্ডার করে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে, এবং 30শে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে। কোর্টকে বাধ্য করতে হবে কেন? এটা তো প্রশাসনের কাজ। শেবদুল্লার মতো অনেক গ্রাম এখানে রয়েছে, তারা কিন্তু জল পাচ্ছে না। কেন পাবে না? আমার প্রশ্ন তো সেটাই। তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করে, তার সরকারকে দিয়ে কাজ না করাতে পারার জন্যে? কোথায় তাহলে দাঁড়াচ্ছেন? কোথায় প্রজেক্টেড সিট কোনটা? না, সেটা আগে আমার দল আমাকে বলুক, তখন বলুন। আজকে চলি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের ইডি যখন তলব করে, সিবিআই তলব করে, তার মানে কল রেকর্ডে অনেকের নাম উঠে এসেছে, কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চেয়েছেন। হ্যাঁ, সবাই এড়িয়ে যাবে, যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে। কি বলেন শঙ্করবাবু, তাই না? এই প্রশ্নের উত্তরটা শঙ্করবাবুকে দিতে বলুন, শঙ্করবাবু আরো ভালো বলবেন। দেখিস পড়ে যাবি। ওদিকে সামনে চলো। ড্রাইভার কই? যাবি? যাও, তাহলে আমি ওই পাশে। হ্যাঁ, চলো। নাই তো কোনো গাড়ি পেছনে। স্যার কবে সেটা? স্যার কবে সেটা? আমাদের উপর তো বিভিন্ন রকম ভাবে আমার বহু সাংবাদিক খবর আমি রাখি, জানি। ঠিক আছে, থ্যাংক ইউ।